ওই ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো আজ তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের পজিশনটা করানো হবে। দেখো একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটা কী বলেছে যে এখানে একটা গোলাকার একটি বেলুনের মধ্যে প্রতি সেকেন্ডে 25 ঘন সেন্টিমিটার হারে বায়ু পূর্ণ করা হয়। একটা বেলুন আছে, এই একটা বেলুনটা দেখতে কেমন, গোলক আকৃতি কেমন। তো এর ব্যাসার্ধ ধরে নিলাম আর। এখানে কি বলা আছে, প্রত্যেক সেকেন্ডে 25 ঘন সেন্টিমিটার হারে বায়ু পূর্ণ করা হয়, মানে ডিভি বাই ডিটির মান এখানে দেওয়া আছে 25 ঘন সেমি। ডিভি বাই ডিটির মানটা এখানে দেওয়া আছে 25 ঘন সেমি পার সেকেন্ড। আচ্ছা, অ্যান্সার কী চেয়েছে, যখন তার ব্যাস 20 সেন্টিমিটার তখন তার ব্যাসার্ধের বৃদ্ধির হার নির্ণয় করতে বলছে। তো ব্যাসার্ধের বৃদ্ধির হার ডিআর বাই ডিটি, যখন ব্যাস 20 তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে 10 হবে, ব্যাস যদি 20 হয় তাহলে এর মানটা নির্ণয় করতে বলছে। তো এই মানটা নির্ণয় করার জন্য আমাদের এখানে 4টা স্টেপ দেওয়া আছে। কোন স্টেপটার পর কোন স্টেপটা করলে আমাদের এই অ্যান্সারটা পাবো সেটাই এখানে জানতে চেয়েছে, কেমন। আচ্ছা, ফার্স্ট দেখো, ফার্স্ট এখানে আমাদের কি করতে হবে বলো তো, আমাদের ডিভি বাই ডিটি আর দেওয়া আছে এখানে, মানে ভি এর ডেরিভেটিভ হচ্ছে। তো ভি ইকাল টু কত, আমরা জানি ভি ইকাল টু গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। ফার্স্ট আমাদের কিন্তু এইটা বের করতে হবে, ভি ইকাল টু 4/3 পাই আর কিউব, এটা মাস্ট বের করতে হবে। গোলকের আয়তন সমান ভি সমান 4/3 পাই আর কিউব। তো দেখো এইটা কোথায় আছে, দেখো 4/3 পাই আর কিউব কোথায় আছে, দেখো দেখো 2 নম্বর অপশান আছে। ফার্স্ট আমাদের ভি এর মান বের করতে হবে, তাহলে এইটা প্রথম হবে। তাহলে হচ্ছে 2 নম্বর অপশানটা ফার্স্ট আসবে। প্রথমে কি আসবে, প্রথমে 2 নম্বরটা আসবে, চোখ বন্ধ করে যেটা চাইছে প্রথমে সেটা আসবেই আসবে, 2 নম্বরটা। আচ্ছা, এবার চলে আসো, অ্যান্সার কী চাইছে, ডিআর বাই ডিটির মান কত হবে। দেখো এই ডিআর বাই ডিটির মানটা কোনখানে আছে, দেখো ডিআর বাই ডিটির রেজাল্ট কোথায় আছে, দেখো দেখো এই জায়গাটা আছে, দেখো ডিআর বাই ডিটি ইকাল টু 1/16 পাই। তাহলে রেজাল্ট আমরা পেয়ে গেছি, দেখো 1/16 পাই এখানে আছে। তাহলে এই অপশানটা সবার লাস্ট হবে, যেহেতু এটাই চেয়েছে। তো এটা এই ডিআর বাই ডিটির মানটা কোন অপশানে আছে সেইটা সবার লাস্টে হবে। তাহলে 3 নম্বর অপশান হচ্ছে সবার লাস্টে হবে। সবার লাস্টে কে ঢুকবে, 3 নম্বর ঢুকবে। দেখো বুঝতে পারছি কিনা। এবার দেখো প্রথমে 2 শেষে 3 কোনটাতে আছে, দেখো প্রথমে 2 শেষে 3। আচ্ছা, এটাতে কি আছে, শেষে 3 আছে, প্রথমে 2 নেই। আচ্ছা, এইটা প্রথমে 2 শেষে 3, হ্যাঁ এটাই আছে, তাহলে এটাই উত্তর। দেখো বুঝা গেল, তাহলে অপশান এটাই হবে, অপশান বি। উত্তর আমরা ডাইরেক্ট করে দিলাম, অপশান বি হবে। আচ্ছা, এবার চলে আসো, আমরা এই অপশান বিটা যে অ্যাকচুয়ালি হবে কি না, প্রথম আর শেষের অপশানটা দেখে আমরা করে দিলাম, বাট হবে কি না একটু চেক করে নিচ্ছি। তো দেখো, আচ্ছা 2 আর 3 তো হবেই হবে, কিছু করার নেই, হবেই হবে এটা। আচ্ছা, বাকিগুলো আমরা চেক করছি, মাঝে যে দুটো আছে, মাঝে আইভি আর এক ঢুকবে, সেটা হবে কিনা একটু চেক করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি দেখো এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, ডিভি বাই ডিটি সমান 4/3 পাই আর কিউবের ডেরিভেটিভ 3r² ডিআর বাই ডিটি। আচ্ছা, এইটা কোথায় আছে, দেখো ডিভি বাই ডিটি ইকাল টু, এখানে 3 3 কেটেই গেলে 4πr² ডিআর বাই ডিটি, এটা 1 নম্বরে আছে। তাহলে এরপরে কী হবে, এটার পরে 1 নম্বর ঢুকবে, তাহলে 2 এর পরে কে ঢুকবে, 2 এর পরে ঢুকবে 1 নম্বর ঢুকবে। আচ্ছা, 1 নম্বরের পর কে ঢুকবে, 1 নম্বরের পর আইভি ঢুকবে। আচ্ছা, আইভিটা হবে কিনা একটু দেখে নাও। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে আইভিতে কী আছে, এবার আমরা আইভিতে এই অপশানটা পুট করব। তাহলে পুট ডিভি বাই ডিটি ইকাল টু 25। আচ্ছা, আর কি পুট করব, 2r ইকাল টু 20, মানে r ইকাল টু কত হবে 10, এইটা আমরা পুট করব। তাহলে এটা যদি পুট করি তাহলে এখানে কত হবে, অতএব ডিভি বাই ডিটি এর মানটা কত হবে 4πr² মানে 10² ইন্টু ডিআর বাই ডিটির মান কত। আচ্ছা, এখানে ডিআর বাই ডিটি, আচ্ছা ডিভি বাই ডিটির মান 25 পুট করতেছি, তাহলে এখানে কত হবে 25 ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে দেখো এখানে ডিআর বাই ডিটি কত হবে, ডিআর বাই ডিটি এখানে করলে আসবে 25 ডিভাইডেড বাই 4πr² মানে 10² মানে কত হবে 100, 25 4 100, তাহলে 1/16 পাই। দেখো অ্যান্সার 1/16 পাই আছে, দেখো এইটাতে 3 নম্বরে আছে। তাহলে এইটা কাকে ঢুকালাম, ডিভি বাই ডিটি, এটা আমরা আইভিকে ঢুকালাম। তাহলে 1 দাগের পরে কি হবে, এটা আমাদের এটা তাহলে কত হয়ে গেল, এই অপশানটা কোথা দিয়ে আছে, এটা হচ্ছে 2 আছে,
আচ্ছা 2-এর পর ডেরিভেটিভ করেছি, 2-এর পর কী আছে, ডেরিভেটিভ অপশানটা কোথায় হবে, 1 নম্বর আছে, 2-এর পরে 1 হবে। আচ্ছা 1-এর পরে এই অপশানটা কোথায় আছে, এই অপশানটা আইভিতে আছে, এটা হচ্ছে আইভি। আচ্ছা শেষ অপশান ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটির মান কোনখানে আছে, আচ্ছা দেখো ডিআর বাই ডিটি এটা হচ্ছে 3-এ আছে। তাহলে দেখো এরকম হবে, ফার্স্ট হবে 2 1 আইভি 3, দেখো 2 1 এরপরে কে ঢুকবে, আইভি হবে, আইভি তারপরে 3 হবে, তাহলে এটাই পড়তেছে দেখো। আচ্ছা অ্যাকচুয়ালি বিতে কি এটাই আছে, দেখো 2 আছে। আচ্ছা দেখো বিতে আমাদের প্রথমে 1 ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা এই অপশানগুলো কি হওয়ার কোনো চান্স আছে, প্রথমে 1 কি কোনোভাবে হবে, প্রথমে আমাদের ভি বের করতে হবে, তাহলে এখানে ডি অপশান কোনোভাবে হওয়ারই চান্স নেই। আচ্ছা সি অপশান কি হওয়ার চান্স আছে, প্রথমে 2, আচ্ছা 2 নম্বর অপশান কোনটা, প্রথমে 2, দেখো 2-এ কী আছে, দেখো দেখো 2 হতে পারে। আচ্ছা শেষে কি আছে, শেষে 1 নম্বর আছে, 1 নম্বরে দেখো 1 নম্বর কি শেষে ডেরিভেটিভ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে না, সেই জন্য এটা 1 নম্বরের শেষ অপশানটা হবে না, সেই জন্য সি অপশানও হবে না। আচ্ছা এ অপশানে প্রথমে 1 নম্বর আছে, প্রথমে কি ডেরিভেটিভ করব, প্রথমে ভি এর মান বের করব, সেই জন্য এ অপশানটাও হবে না, তাহলে একটাই পড়েছে বি অপশান। আচ্ছা বি অপশানে এইটা আমাদের মিসম্যাচ হয়ে যাচ্ছে। আচ্ছা আইভিটা প্রথমে আছে, একটা এটা তারপরে আছে, আইভিটা প্রথমে আছে, আচ্ছা এইটা কি প্রথমে এরপর ঢুকাতে পারি, 2-এর পরে কি এই অপশানটা ঢুকাতে পারি, ডিভি বাই ডিটি, দেখো একটু আমাদের বইয়ের অপশান অনুযায়ী আমাদের অ্যান্সার অনুযায়ী এটা হবে, বাট বইয়ে একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে, যে ওই অপশানটা হওয়ার কি কোনোভাবে চান্স আছে, বি নম্বর অপশানটা, এটা যদি আমরা এখানে বুঝাই কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো প্রথমে ভি লিখে দিলাম, তারপরে এই মানগুলো লিখে দিলাম, এখানে লিখতেই পারি, তারপরে আমরা ডেরিভেটিভ করতেছি, হতেই পারে কিছু অসুবিধা নেই, ডেরিভেটিভ করার পর এখানে যে মানটা লিখছিলাম সেগুলো পুট করতেছি, তাহলে এই অপশানটা আমরা এখানে ঢুকাতেই পারি, কারণ বইয়ের অ্যান্সার পটানোর জন্য আমরা এটাকে এখানে ঢুকাতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সেই অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে যে 2 1 আইভি 3, বাট বইয়ের উত্তরটার ওরকম অপশান নেই বলে আমাদের বিটা এখানে চুজ করলাম, তাহলে অ্যান্সার হবে অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 2-এরটা কী বলেছে, কোন ত্রিভুজের এবিসিতে যদি এ ও বি বাহু দুটি অপরিবর্তিত রেখে ভূমিস্থ কোণ এ ও বি এর স্বল্প পরিবর্তন করা হয়, তবে ডিএ বাই √ অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ ইকাল টু ডিবি বাই √ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বি প্রমাণ করার ধাপগুলি হলো, প্রমাণ করার ধাপগুলি এখানে বইয়ে এখানে দেওয়া আছে, তো কোনটার পরে কোন স্টেপটা হবে সেখানে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা করার জন্য আমি আগে অঙ্কটাই করে নিচ্ছি, যে এই ডিএ বাই এটা যেটার মান নির্ণয় করতে বলেছে ওই অঙ্কটা আমি আগে করেই নিচ্ছি, তারপরে বইয়ের অপশানগুলো আমি বসে দেবো যে কোনটার পর কোনটা হবে। তো দেখো এখানে বলছে যে ধর এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ একটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। তো এ বাহুর বিপরীত এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি। তাহলে আমরা জানি ত্রিভুজের ধর্মাবলী যে চ্যাপ্টার ছিল ক্লাস 11-এ, সেখানে জানি আমরা এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, যেখানে আরটা কি, আরটা হচ্ছে এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজের মানে পরিবেশার্ধ আর কি, এখানে আরটা কি, আর হচ্ছে এবিসি ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ, মানে এখানে একটা পরিবৃত্ত অঙ্কন করলে তার যে ব্যাসার্ধটা হবে সেটাই হচ্ছে এখানে আর হিসাবে কাজ হচ্ছে। আচ্ছা দেখো আমাদের প্রমাণটা যেটা করতে বলছে সেটার জন্য এই দুটো টার্মকে নেব, তাহলে কাকে নেব, এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি নেব। আচ্ছা তারপরে দেখো, তারপরে আমরা কোনাকুনি গুণ করে দাও, এ বাই সাইন বি ইকাল টু বি বাই সাইন এ। আচ্ছা এখানে ডেরিভেটিভ করো, তাহলে এখানে আমরা যদি এ কে বাইরে নিয়ে চলে আসি, সাইন বি এর ডেরিভেটিভ হবে কস বি ডিবি সমান বি, সাইনের ডেরিভেটিভ কত হবে, কস এ ডিএ। আচ্ছা এবার দেখো বইয়ে কীরকম টাইপের দেওয়া আছে, এখানে ডিএ নিয়ে আসছে, তাহলে এখানে আমরা যদি করা হয়, এখানে যদি ডিএ করি, ডিএ বাই এইটা হবে এ কস বি সমান
ডিবি ডিভাইডেড বাই বি কস এ। আচ্ছা তারপরে করব আমরা ডিএ ডিভাইডেড বাই রুট ওভার করে এটাকে স্কোয়ার করে দিচ্ছি, এ স্কোয়ার কস স্কোয়ার বি সমান ডিবি ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার কস স্কোয়ার এ। তাহলে এখান থেকে কী আসবে, ডিএ ডিভাইডেড বাই, দেখো এখান থেকে আমরা কস স্কোয়ারটাকে লিখতেছি, কস স্কোয়ার লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি সমান ডিবি ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার, কস স্কোয়ারকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখছি। আচ্ছা এবার চলে আসো, এবার ডি এ ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এখানে কত হবে, এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে কত হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার বি হবে। আচ্ছা এই জায়গাটা দেখো, এ স্কোয়ার সাইন স্কোয়ার বি এর জায়গায় আমরা লিখতে পারি বি স্কোয়ার সাইন স্কোয়ারে, এটা গুণ করলে কত হবে, এ সাইন বি এর হোল স্কোয়ার, এ সাইন বি এর হোল স্কোয়ার মানে কত, এ সাইন বি এর মানটা আছে বি সাইন এ, তাহলে এখানে লিখতে পারি বি সাইন এ লিখতে পারি, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার এ হবে, কারণ এখানে গুণ করলে এ সাইন বি হবে, এ সাইন বি মানে কত বি সাইন এ হবে, সমান ডিবি ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ, তাহলে এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার এর জায়গায় লিখতে পারি এইটা, এখানে বি সাইন এর হোল স্কোয়ার মানে বি সাইনের হোল স্কোয়ারের জায়গায় এটা লিখতে পারি এ সাইন বি এর হোল স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার বি। আচ্ছা এবার চলে আসে, এবার উত্তরটা দেখো, আচ্ছা উত্তরটা এটাই চেয়েছে, চলে আসছে আমাদের উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার চলে আসে কোন উত্তরটা হবে, আচ্ছা একটু লক্ষ্য করো, আচ্ছা এই অপশানটা কিন্তু সবার লাস্টে হবে, তাহলে এইটা সবার লাস্টে আছে, এটা কোথায় আছে দেখো, এটা আছে 3 নম্বর অপশানে আছে, তাহলে 3 নম্বর অপশানটা এইখানে আসবে, সবার লাস্টে আসবে 3 নম্বর অপশান। আচ্ছা সবার ফার্স্টে কোনটা হবে, সবার ফার্স্টে এইটা দেখো কোথায় আছে, এটা আছে 2 নম্বর, তাহলে এইটা আছে 2 নম্বরে, তাহলে ফার্স্ট হবে 2 নম্বর। আচ্ছা এটা হলো, আচ্ছা এই স্টেপটা কি কোথাও আছে, এই স্টেপটা এ বাই সাইন ইকাল টু বি বাই সাইন, এটা আছে, তাহলে ভি নম্বর অপশানে আছে, এটা ভি নম্বর অপশান হবে। আচ্ছা এটা কি কোথাও আছে, কোনাকুনি গুণটা এখানে নেই, এই স্টেপটা নেই। আচ্ছা তারপরে ডেরিভেটিভের স্টেপটা কি আছে, হ্যাঁ ডেরিভেটিভের স্টেপটা আছে, প্রথমেই আছে, এটা হচ্ছে 1 নম্বর হবে, তাহলে এটা 1 নম্বরে আছে দেখো। আচ্ছা এই স্টেপটা দেখো একটু লক্ষ্য করো, এই স্টেপটা কি কোথাও আছে, ডি এ নেই, এই স্টেপটা নেই এখানে, এই স্টেপটা নেই। আচ্ছা এই স্টেপটা ডিএ বাই রুট ওভার অফ স্কোয়ার, আচ্ছা এটাও নেই। আচ্ছা তারপরে কোনটা আছে, এটা নেই। আচ্ছা এই স্টেপটাই কোথাও আছে, দেখো এই স্টেপটা ডিএ বাই স্কোয়ার ইন্টু, আচ্ছা এখান থেকে যদি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এ হবে এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি, বি স্কোয়ার যদি কমন না তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, এইটা আছে আইভি অপশান, তাহলে দেখো এটা হচ্ছে আইভি অপশান। এবার উত্তর চলে আসো, প্রথমে 2 নম্বর, আচ্ছা প্রথমে তোমরা চেক করতে পারো 2 নম্বর প্রথমে হবে, 3 নম্বর লাস্টে হবে, কারণ কোশ্চিনে এটাই আছে, প্রথমে 2 নম্বরটা আর লাস্টে 3, 2 আর 3 দেখবে কোথায়, কারণ এটা তো অ্যান্সার চেয়েছে, তো এটা তো লাস্টে হবে। 3 নম্বর অপশান কার কার আছে, সবারই আছে। আচ্ছা 2 নম্বর কার কার আছে, দেখো 2 নম্বরে এটা সবারই আছে। আচ্ছা তারপরে দেখো 2 নম্বরের পর কি আছে, ভি অপশান, 2 এর পরে ভি কার কার আছে, দেখো 2 এর পরে ভি এই দুটোর আছে, তাহলে এই দুটো অপশান এখানে বাদ হয়ে যাবে, 2 এর পরে ভি এই দুটোর আছে। তারপরে দেখো ভি এর পর কি আছে, ভি এর পর 1 আছে, আচ্ছা ভি এর পর 1 কার কার আছে, এটা ভি এর পর আইভি, এখানে ভি এর পর 1, তাহলে এটাই উত্তর হবে। তাহলে এটা করে দেখো, ভি এর পর 1, 1 এর পর আইভি, আইভি এর পর 3, তাহলে এটাই অ্যান্সার। তাহলে অপশান এ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের টোটাল 2টো অঙ্ক ছিল, 2টোই অঙ্ক করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।